নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীমে আল্লাহ তাআলা তার জন্মের মুহূর্ত এই সকল বিবরণ দেননি বটে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের মিনিমাম 3000 বছর আগে, জন্মের মিনিমাম ন্যূনতম 3000 বছর আগের ঘটনা তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ। কি তা হলো ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে কাবাঘর নির্মাণের মতো পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করলেন। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। এজন্য বিশ্বনবী বলেছেন, ইন্নামা আনা দুআউ ইব্রাহিম, শুনো আমি তো ইব্রাহিমের দোয়া। তাই যেখানেই মসজিদ নির্মাণ দেখবেন, কথা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করবেন, নিজের বংশধরের জন্য দোয়া করবেন, তাহলে সন্তান মানুষ হবে। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 3500 বছর আগের ঘটনা কোরআন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে পৃথিবীতে ঘটে যাওয়া বিশাল আরেক ঘটনা, আব্রাহার হাতির বাহিনীর একেবারে ধ্বংস হওয়া। সূরাতুল ফিল, কোরআনে আছে না নাই? নবীজির জন্মগ্রহণের 50 দিন আগের ঘটনা আছে। পাশাপাশি ওই সূরার পরের সূরায় আবার বিশ্বনবীর বংশের নামের সূরা, সূরাতু কুরাইশ। প্রাসঙ্গিক 2-3টা কথা বলে যা। এক নাম্বার হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের একটা দিন আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু কিভাবে দেখুন, এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন হাতির বছরে। কোন বছরে? আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হওয়ার বছরে। এই আব্রাহার হাতির বাহিনী মুহাসসারে ধ্বংস হওয়ার মাত্র 50 দিন পরে। এ ব্যাপারে সবাই একমত। তার মানে বছর পাওয়া গেল হাতির বছর। 2 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসে। এতেও কোনো সন্দেহ, রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন। তাহলে কয়টা পাইলাম? 2টা। 3 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন সোমবারে। কি বারে? আরবিতে বলে ইয়াউমুল ইসনাইন। বলেন আরবিতে ইয়াউমুল ইসনাইন। একটা হাদিস এর শব্দ উচ্চারণ করলেন সওয়াব হবে। জানা হলো সোমবারের আরবি হলো ইয়াউমুল ইসনাইন। নবীজি জন্ম নিয়েছেন সোমবারে, এতেও কোনো সন্দেহ নাই। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মার পরিচয় আব্দুল্লাহ, আমেনা, দাদার নাম সাইবা বা আব্দুল মুত্তালিব, এতেও কোনো সন্দেহ নাই। 5ম, নবীজি জন্ম নিয়েছেন মক্কা নগরীতে। কোথায়? মক্কা নগরীতে, কাবার আঙ্গিনায়। এখন কত তারিখটা কত? আমাদের এই সমাজে পরিচিত প্রচলিত 12ই রবিউল আউয়াল। আচ্ছা বলেন, এখন আমরা ডিজিটাল যুগের মানুষ, আমরা তো আন্তাজি বিশ্বাস করব না, করব ঠিকানা ছাড়া? এখন সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। আপনি আজকে 2026 571 খ্রিস্টাব্দে যাওয়া যায় না? গিয়ে আপনার সেটরে জিজ্ঞেস করে, নইমিয়া 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার ছিল কোন তারিখ? বুঝছেন? তাহলে দেখবেন ওই ডিভাইস আপনারে কইব, দোস্ত ওই সোমবার 12 তারিখে ছিল না। এটা মূর্খতা। এটা আমগো মতো হুজুরদের জিলাপি খাওয়ার, পয়সা পাওয়ার টার্গেট।
আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। হ্যাঁ, আপনারা কইেন না। তার মানে 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে 12 তারিখে কোনো সোমবার ছিল না, না, না। হ্যাঁ, কিবারে কত তারিখে ছিল? 9 তারিখ। এই জন্যে বর্তমানে পৃথিবীর সব সিরাত গবেষকরা একমত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটি ছিল 9 রবিউল আউয়াল। কয় তারিখ? কয় তারিখ? 12 তারিখ হলো বাজাইরা, মূর্খরা কইছে, এমনি প্রচার হয়ে গেছে, দলিল সহ প্রমাণিত। এখন আসেন, আমরা কি 12 রবিউল আউয়ালকে ঈদ বলবো? কারণ বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী, মিলাদুন্নবী মানে নবীজির জন্মগ্রহণ, ঠিক আছে, কিন্তু ঈদ বলবো? দেখুন, ন্যূনতম ইসলামের ন্যূনতম জ্ঞান যার আছে সেও প্রশ্ন করবে আমি ঈদ বলবো, সূত্রে মিলে না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ঈদ আর রোজা এক হয় না। ঈদ আর রোজা হয়? হয়। বছরে কয়দিন রোজা রাখা হারাম? কয়দিন রোজা রাখা হারাম? কারণ ঈদের আনন্দের জন্যেই 5 দিন রোজা রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সোমবার রোজা রেখেছেন। নবীজি নিজে তার জন্মের দিন পালন করেছেন রোজা রেখে, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিইনরা করেছেন, আতবা তাবিইন করেছেন, আইম্মা মুজতাহিদিন এভাবেই করেছেন। কেউ নবীজির জন্মের দিনে ঈদ বলেন নাই। আমগো দেশে ওই 84 সন থেকে কয় ঈদ, আর ওই যে আবার কি মিছিল দিছিল, এগুলা হলো ভণ্ডামি। আল্লাহ হেদায়েত নসিব করুন। তাহলে কি করব? আল্লাহ রাসূল নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, আমরাও রাখবো। পারবেন? বিশ্বনবীর জন্মদিন যদি পালন, নিজের জন্মদিনও পালন করতে চান, তাইলে কি করবেন? মনে হয় বেজার হইলেন আপনারা। কি করবেন? জন্মের দিন পালন কি দিয়ে? বলেন কি দিয়ে? আর রোজা আর ঈদ একসাথে, রোজা আর ঈদ একসাথে। তাই যে মূর্খতায় 12 তারিখকে নবীজির জন্ম বলা হয়েছে, ওই মূর্খতায় ঈদ বলা হয়েছে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন।